তোমরা সবাই রেডি আছো তো তোমাদের কপিজ নিয়ে? আচ্ছা, আমরা কমিউনিকেশন ছিলাম, মনে আছে? হ্যাঁ ম্যাম। What did we do in the last class? ম্যাম কমিউনিকেশনে বাধা ব্যারিয়ার। ম্যাম ব্যারিয়ার টু Barrier. কমিউনিকেশন। হ্যাঁ ব্যারিয়ার শেষ ডেভেলপ ইফেক্টিভ মেসেজ। Yes. তো আমরা আচ্ছা, কিছু কিছু মনে আছে তো ব্যারিয়ার্স কি কি আছে? সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, সেমান্টিক। ম্যাম তিনটে ব্যারিয়ার লেখানো হয়েছিল। ইয়েস, তিনটে ব্যারিয়ারই আছে, তিনটে কাইন্ড অফ ব্যারিয়ার্সই আছে, তিনটেই লেখানো হয়ে গেছে তোমাদের, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এন্ড সেমান্টিক, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আর কিছু তোমাদের বলেছিলাম ডেভেলপমেন্ট অফ ইফেক্টিভ মেসেজ, মনে আছে? কিছু পয়েন্টস তোমাদেরকে বলে দিয়েছিলাম, পারপাস অফ কমিউনিকেশন। Yes, ম্যাম information ইনফরমেশন অ্যাবাউট রিসিভার। about receiver. ইয়েস। ম্যাম আমি নিউ জয়েন করেছি তো। আচ্ছা, কে বলছো? একটু নামটা বলো। ম্যাম সাদিকা। সাদিকা সাদিকা রুমান, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা সাদিকা, তুমি ফার্স্ট আজকে দিস ইজ ইওর ফার্স্ট ক্লাস, রাইট? ম্যাম আমাদের সেম ম্যাম, আমি ফার্স্ট ক্লাস। আকাশ বারিক। ম্যাম আমারও সেকেন্ড ক্লাস। ম্যাম আমার প্রথম ক্লাস স্যার। আচ্ছা, সুমন সামন্ত। ম্যাম ফাইন। ইয়েস ম্যাম আমারও। ইংলিশ ক্লাস, ঠিক আছে? ইংলিশের যে কমিউনিকেটিভ ইংলিশের যে ক্লাস, ঠিক আছে? তো তোমাদের এখানে সফট স্কিল, যারা নতুন জয়েন করেছো তাদের জন্য বলি, এখানে কিছু সফট স্কিল ডেভেলপমেন্টের ক্লাস হবে, কিছু ক্লাসেস হবে তোমাদের একটু গ্রুমিং করানোর জন্য ফর ইয়ার ইন্টারভিউ সেশন এন্ড অল, ঠিক আছে? আর তোমাদের বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আছে একটা সিলেবাস, যে সিলেবাসটা অলরেডি তোমাদের গ্রুপে সার্কুলেট করা হয়ে গেছে। সেই গ্রুপ যারা নতুন এসছো, তোমরা একটুখানি আগের সিলেবাস যেটা আছে তোমাদেরকে দেওয়া হয়েছে ইনফ্যাক্ট, তো সেই সিলেবাসটা একটু তোমরা কালেক্ট করে নেবে ফ্রেন্ডসদের থেকে। ইদার ইউ ক্যান কালেক্ট ফ্রম ইয়োর ফ্রেন্ডস অর ফ্রম ইয়োর গ্রুপ, ঠিক আছে? তোমাদের যদি পার্টিকুলার কোনো গ্রুপ থেকে থাকে। আছে কি পার্টিকুলার কোনো গ্রুপ তোমাদের ফার্স্ট ইয়ার্স? ম্যাম আমাদের সিএসটি তে সকল ফ্রেন্ড মিলে খুলেছি, বাকিদেরটা বলতে পারছি না। আচ্ছা, না এখানে তোমাদের একটা কোনো গ্রুপ ক্রিয়েট করা হয়েছে কি? ফার্স্ট ইয়ার্স দের কোনো গ্রুপ আছে, এরকম আছে হ্যাঁ কি? ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা, গ্রুপে আমি অ্যাড নেই তো, তো তাই জন্য আমি জিজ্ঞেস করছি যে তোমরা আছো কিনা সবাই গ্রুপে। তো হ্যাঁ ম্যাম। গ্রুপেও সার্কুলেট মেবি করা হয়েছিল, বাট তোমরা যারা বন্ধুরা আছো, যারা নতুন ঢুকেছো, বন্ধুদের কাছ থেকে একটু কালেক্ট করে নিও। তোমাদের ইংলিশে এখানে প্রেফারেন্স হচ্ছে ইংলিশে, তোমাদের কমিউনিকেটিভ ইংলিশটা রাখা হয়েছে সো দ্যাট ইউ পিপল ক্যান স্পিক ওয়েল, ঠিক আছে? তোমাদের যেটা সিলেবাস আছে, অফকোর্স সিলেবাস করাবো, সিলেবাসের বাইরে গিয়েও কিছু গ্রুমিং সেশন তোমাদের এখানে আমি করিয়ে দেব, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ফর ইয়োর ফিউচার, ফর ইয়োর ইন্টারভিউজ এন্ড অল, ঠিক আছে? তো আপাতত যেটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের স্কিল বলে একটা কমিউনিকেশন স্কিল। দেখবে তোমাদের একটা টপিকই আছে সিলেবাসে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, ঠিক আছে? তো সেইটাই নিয়ে আমরা করছি। উই আর অলমোস্ট অ্যাট দ্য এন্ড, একদম শেষের দিকে চলে এসেছি, আর কিছু জিনিস বাকি আছে। এন্ড আমি সবসময় বলি, যখন ইংলিশ ক্লাস হবে তখন তোমরা নতুন একটা কপি নিয়ে বসবে, যেটা পার্টিকুলারলি তোমাদের ইংলিশের জন্যই থাকবে, ঠিক আছে? বিকজ এখানে আমি ছোট্ট ছোট্ট করে লিখিয়ে দেবো, আর এখন তোমাদেরকে বড় নোটস দিয়ে বা র্যান্ডম কোনো বই থেকে পড়তে বলে দিস ইজ অফ নো ইউজ। তো যেটা আমাদের পার্টিকুলার আমাদের এক্সামের জন্য লাগতে পারে বা লাগবে, বা যেটা আমাদের কোর্সে আছে, সেই জিনিসগুলো আমরা এখানে করানো হবে, হচ্ছেও ইনফ্যাক্ট। যারা আগে ক্লাস করেছো, তাই তো? ঠিক বলছি তো স্টুডেন্টস? হ্যাঁ ম্যাম। मैम হ্যাঁ ম্যাম। मैम हम बोलना चाह रहे हैं क्या? ইয়েস ম্যাম।
তো রাইট নাও যারা নতুন ঢুকেছো, রাইট নাও উই আর কন্টিনিউইং উইথ দ্য চ্যাপ্টার কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, সেই কমিউনিকেশন স্কিলের লাস্টের দিকে আমরা করছি। তো ফার্স্টে যেগুলো मैम করা হয়েছে একটু बंधुদের मैम থেকে নিয়ে। यस बोलो। जैसे CSE यही सब्जेक्ट है ना, स्किल कम्युनिकेशन इंग्लिश इन स्किल इन इंग्लिश। हम्म। आज इंग्लिश जैसे रूटीन में आज इंग्लिश दिया था, किसी दिन CSE दे देता है, सेम ही सब्जेक्ट है ना। हाँ, वो एक्चुअली CS वो होता है, हम लोगों का कोड होता है, ठीक है। तो वो बेसिक इंग्लिश का जो है, बेसिक जो इंग्लिश जो तुम्हारा कम्युनिकेटिंग इंग्लिश, उसमें उसका थोड़ा एब्रिविएशन है, ठीक है। मैम एक प्रश्न और, जैसे ऑनलाइन क्लास कौन सा मतलब डेट से ओपन हुआ था, ऑनलाइन क्लासेस? ऑनलाइन क्लासेस क्या? आप मतलब क्लास कब से ऑनलाइन शुरू हुआ था? ম্যাম বলছে অনলাইন ক্লাসটা কবে থেকে 20 চালু হয়েছে? अक्टूबर। হ্যাঁ, বুঝতে পেরেছি। অনলাইন ক্লাসের ডেটটা তো এক্স্যাক্টলি আমার মনে নেই। তো আই ডোন্ট নো when did you join, ঠিক আছে। তুমি কবে থেকে তুমি জয়েন? 25 সেপ্টেম্বর থেকে। এক মাস তো হয়ে যাওয়ারই কথা তোমাদের, ম্যাম তাই না? তোমরা 25 সেপ্টেম্বর। ম্যাম 20 তারিখ ফার্স্ট ভিডিও ইউটিউবে ফার্স্ট ভিডিও 20 তারিখ থেকে আছে। 20 তারিখ থেকে স্টার্ট হয়েছে। যারা প্রথম থেকে করেছো তারা জানবে 20 তারিখ থেকে স্টার্ট হয়েছে তো। ম্যাম ইউটিউবে ফার্স্ট ভিডিও তো 20 তারিখ থেকে আছে, মানে ফার্স্ট ক্লাসে। হ্যাঁ, ফার্স্টের দুটো তিনটে ম্যাম ক্লাস আমরা অফিসিয়ালি একটু, ক্লাস 25 তারিখ। হ্যাঁ 25 अक्टूबर मैम ओपन। ম্যাম हाँ 25 होगा অক্টোবর 28th or 25th, 28th or 25th like that. Okay, before that আমরা communication start করার আগে we did some English portion, ইংলিশে কিছু টুকটাক একটু আমরা শিখেছিলাম, তাই তো? যারা ফার্স্ট দু তিনটে ক্লাস করেছো ফার্স্ট ইয়ারে, তো তখন সবাই জয়েন করোনি। তোমরা যখন অনেকেই জয়েন করেছো, then I started from your this one, started teaching from your syllabus, তাই তো? তো সিলেবাসে যারা প্রথম থেকে আছো তারা থেকে ফার্স্ট এটাই হচ্ছে, সেটা হচ্ছে কমিউনিকেশন। আর কমিউনিকেশনের আমরা অনেকটাই করে ফেলেছি, আর লাস্টের দিকেই আছি, ঠিক আছে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে উই হ্যাভ নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন স্টুডেন্ট আমি করিয়েছিলাম, তার কিছু মনে আছে? নন ভার্বাল কমিউনিকেশন কোনটাকে বলি? व्हाट इज नॉन वर्बल कम्युनिकेशन, किसी को ये याद है? রাইটিং রিটিন ম্যাম রিটেন লেটার, কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ইমেল, মেমো। মেমো, ইয়েস। সো এনিথিং ইন রাইটিং, ঠিক আছে। রাইটিং আমরা এবার একটু নন ভার্বাল কমিউনিকেশন দেখবে, তোমাদের ওই সিলেবাসে অনেক রকম দেওয়া আছে, এই যেগুলো করাবো সেই টপিকের নামও দেওয়া আছে, ঠিক আছে। কিছু কিছু পোর্শনও দেওয়া আছে। তো আমরা যেটা আজকে নন ভার্বাল কিছু কোডস করব, রাইট? নন ভার্বাল কোডস। যারা নতুন আছো প্লিজ একটু কন্টিনিউ উইথ ইয়োর কমিউনিকেশন চ্যাপ্টার। You can take the notes from your friends. Whatever we did before, you can take the notes from your friends. ঠিক আছে? আর যদি স্কুলে, যদি কলেজে, সরি কলেজে আসো তাহলে you will get your books. বই পেয়ে যাবে, বই ওখানে আছে, ঠিক আছে। ম্যাম এই সিএসই ফুল ফর্মটা আরেকবার বলবেন একটু। সরি, সিএসই সাবজেক্টের একটু ফুল ফর্মটা বলবেন। হ্যাঁ তোমাদের এইখানটা যেটা আছে আমি বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি আমার আওয়াজটা ভীষণ কম আসছে। এক সেকেন্ড, আমি জাস্ট একবার একটু চেক আউট করে না একটু চেকিং করছি, তোমরা একটু লাইনেই থাকো, ঠিক আছে। সিএসই এর ফুল ফর্ম হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড আমার একটু একোজ হচ্ছে, এক সেকেন্ড। আমি জাস্ট চেক আউট করছি, এক সেকেন্ড।
স্টুডেন্টস তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? Yes, ma'am. Yes. Yes, ma'am. Am I clear? Am I clear to everyone? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, এবার Yes, তোমাদের ma'am. একটু কোয়ারিজ বলো। কোয়ারি কি বলছিলে তোমরা একটু বলো। Someone have some query I think. ম্যাম ওই সিএসসি এর ফুল ফর্মটা জিজ্ঞাসা করছিলাম সিএসসি CAC যেটা আমাদের বেসিক সায়েন্সের একটা কোড আছে বুঝলে, সেটা হচ্ছে বেসিক সায়েন্সের যেগুলো আছে, যেগুলো ফার্স্ট ইয়ারে তোমাদের বেসিক সায়েন্স আছে ইংলিশে, সেটা হচ্ছে তার কোড। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ম্যাম হুম ঠিক আছে। আচ্ছা তা লেখো হচ্ছে নন ভার্বাল কোডস। আজকে যেটা করব নন ভার্বাল কোডস। নন ভার্বাল কোডস লিখো, নন ভার্বাল কোডস। আচ্ছা নন ভার্বাল আমি যেগুলো, হ্যাঁ কেউ কিছু বলছো? আচ্ছা নন ভার্বাল, হ্যাঁ আমি কি বলছো বলো আরেকবার। Ma'am, Actually সবাই CODES সবাই একসাথে বললে শোনা যায় না অ্যাকচুয়ালি। CODES কোডস, নন ভার্বাল কোডস। ঠিক আছে? আচ্ছা ঠিক let আছে me tell you what are these non-verbal codes. ঠিক আছে, non-verbal codes আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, non-verbally কিছু বললে, যেরকম আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম, I have given you one example, like তুমি ফোনের মধ্যে কারোর সাথে কথা বলছো, that is your verbal communication, তাই তো বলেছিলাম তো? And what is your non-verbal communication? তুমি তাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছ, তাকে ফোনে পাচ্ছ না, তুমি হোয়াটসঅ্যাপ করে একটা মেসেজ সেন্ড করে রাখছো, ঠিক আছে? That is your non-verbal way of communicating. মনে আছে তো? মনে পড়ছে এক্সাম্পলটা? তো আমরা জেনারেলি non-verbal communication এর মধ্যে any kind of written conversation বা ধরো written communication কে আমরা বলে থাকি, যেরকম তোমরা একটু আগেই বললে কোনো মেমোস, কোনো লেটার্স, ঠিক আছে? এছাড়াও আমাদের কিছু কমিউনিকেট করা যায় নন ভার্বালি। আমি শুধু লিখে কমিউনিকেট করলাম সেটা কিন্তু নয়, আমি মুখে কোনো রকম কথা না বলে আমি কিন্তু কমিউনিকেট করতে পারি, ठीक है? तो ऐसा है कि हरे कृष्ण समझ में आ रहा है ना? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ठीक है, तो हम कभी कभी ऐसा करते हैं कि लेटर या मेमो या फिर कोई भी ऐसे रिटन कम्युनिकेशन के द्वारा हम नॉन वर्बल कम्युनिकेट कर सकते हैं, पर उसके अलावा और उसके अपार्ट फ्रॉम दैट वी हैव आल्सो सम वे ऑफ कम्युनिकेशन। कुछ और भी तरीके हैं, कुछ और भी कोड्स है, जैसे हम लोगों के साथ बात करते हैं, हम थोड़ा पोस्टर दिखा के, थोड़ा जेस्चर के माध्यम से हम क्या उन लोगों के साथ नॉन वर्बली कम्युनिकेट कर सकते हैं, ठीक है? तो ऐसा कुछ कम्युनिकेशन अगर होता है तो उसको भी हम नॉन वर्बल कोड्स बोलते हैं, नॉन वर्बल कोड्स। क्या बोलते हैं? नॉन वर्बल कोड्स, ठीक है? तो फर्स्ट जो कैटेगरी है वो है प्रोक्सेमिक्स। प्रोक्सेमिक्स एक प्रोसेस होता है, प्रोक्सेमिक्स। राइट द स्पेलिंग ऑफ प्रोक्सेमिक्स। Yes, ma'am. Yes. PROXE PRO बाकीरा लेखो PROXE MICS proxemics। Yes, ma'am. Okay, okay. ठीक है, বাকিরা লিখছো তো? বেঙ্গলি যারা আছো তাই তো? হ্যাঁ ম্যাম Yes, ma'am. तो व्हाट इज proxemics? ठीक है,
प्रोक्सेमिक्स एक वे होता है कम्युनिकेट करने का, ठीक है। तो कम्युनिकेट टू कम्युनिकेट नॉन ভার্বালি যদি কমিউনিকেট করতে চাও প্রক্সেমিক্স হচ্ছে একটা টাইপ, ঠিক আছে। একটু ড্যাশ দিয়ে আগে ডেফিনেশনটা লিখে নাও, তারপর আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। একটু প্রক্সেমিক্স এর ডেফিনেশন লিখে নাও। মিন্স, প্রক্সেমিক্স মিন্স, শুধু মিন্স দিয়ে স্টার্ট করো। মিন্স the way W-A-Y means the way in which, means the way in which people, means the way in which people P-E-O-P-L-E people ঠিক আছে, people use space, people use space, S-P-A-C-E, space, space in their T-H-E-I-R daily lives, ডেইলি DAILY D-A-I-L-Y daily lives, ম্যাম ডেলি daily lives, L-I-V-E-S, তারপরে বলুন। ঠিক আছে। তো proxemics means the way in which people use space in their lives, ঠিক আছে। আর একটু লাইন লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। the ফুল distance, স্টপ হবে না? হ্যাঁ ফুল স্টপ তো হবেই। হ্যাঁ, তারপরে the বলুন। distance the distance the distance ডিস্টেন্স we maintain among ourselves, the distance we maintain among, A-M-O-N-G, among ourselves ourselves and others others and others. मैम लेसन फिर से एक बार बोलिएगा। कौन सा? नीचे बोला द डिस्टेंस बी, the distance we maintain, the Maintain distance we कैसे maintain, M-A-I-N-T-A-I-N, maintain among ourselves and others. The distance we maintain among ourselves and others. আচ্ছা, এবার একটু এক্সপ্লেইন করে দিই, রাইট? প্রক্সেমিক্সটা অ্যাকচুয়ালি কি? প্রক্সেমিক্স ধরো এরকম কোনো ব্যাপার হলো, আমরা কোনো জেনারেলি কি করি, যেই লোকগুলোকে, কিছু লোক আছে আমাদের লাইফে, আমাদের তো ভ্যারাইটি অফ লোক আমাদের লাইফে আসে, বা ভ্যারাইটি অফ ইন্ট্রুডার্স আসে, নানা রকম টাইপ অফ লোক আসে। তো তাই জন্য আমাদের একটুখানি কি হয়, ওই ভ্যারাইটি অফ লোক যাদের সাথে আমাদের থ্রু আউট লাইফ আমাদের পরিচয় হয়, বা ধরো তাদের সাথে দেখা হলো, কথা হলো, আমরা জেনারেলি কি করি, অনেকের মধ্যেই এই ব্যাপারটা থাকবে, আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান,
সবাই নয়, কিন্তু অনেকের মধ্যে মোস্ট অফ দ্য জন তাদের মধ্যে এরকম হয় যে আমাদের ধরো হাই স্ট্যাটাস এর কোনো লোক, ঠিক আছে, আমাদের থেকে অনেকটা হাই স্ট্যাটাস এর লোক, তাদেরকে আমরা অ্যাভয়েড করতে চাই, তাদের সাথে কোনো রকম কমিউনিকেট করতে চাই না, বা যেইখানে তারা গেলেন সেই সব গ্যাদারিং এ আমি হয়তো গেলাম না, ঠিক আছে। মানে ধরো কোনো একটা তুমি বললে তুমি ধরো একটা নর্মাল একটা এমপ্লয়ি, ঠিক আছে, এরকম একটা পার্টি থ্রো করা হয়েছে যেখানে অনেক অনেক হাই লেভেলের হায়ার কোনো হায়ারকি লেভেলের যারা আছে, দেখো হায়ারার্কি লেভেলের যারা আছে তাদের ধরো হাইয়েস্ট লেভেলে বা অন্য অন্য গ্রেডের বা অন্য অন্য কোনো লেভেলের লোক যারা আসছেন, যারা ধরো প্রচুর বড় বড় লোক আসছে, অনেক রিচ পার্সন ওখানে আসছে, সেরকম একটা গ্যাদারিং এ আমার মনে হলো আমি খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ওখানটা গিয়ে আমি ওখানে অ্যাডজাস্ট করতে পারবো না ওই রকম ক্যাটাগরি অফ লোকের সাথে, বাট তুমিও ইনভিটেশন পেয়েছো। তো এরকম কোনো কন্ডিশনে যখন আমরা এরকম কোনো গ্যাদারিং বা এরকম কোনো কমিউনিটি বলবো, কোনো কমিউনিটিকে অ্যাভয়েড করে থাকি, তো সেরকম জায়গাটাতেও কিন্তু আমি একটা জিনিস বোঝালাম নন ভার্বালি কমিউনিকেট করে যে আম অ্যাভয়েডিং সাচ কাইন্ড অফ কমিউনিটি। বোঝাতে পারছি আমি স্টুডেন্টস? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. দেখবে অনেক সময় হয় ম্যাম যে আরেকবার বলুন। আমাদের, হ্যাঁ আমি বলে দিচ্ছি, আর একটা এক্সাম্পল নিয়ে বলে দিচ্ছি। ধরো কোনো রিচ পার্সন, যেটা আমি এক্ষুনি বললাম, প্রচুর বড় 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 লোকেদের একটা গ্যাদারিং হচ্ছে, ঠিক আছে, ভেরি রিচ পার্সন, ওয়েলদি ফ্যামিলি থেকে সবাই বিলং করে, তো সেরকম একটা গ্যাদারিং এ আমার মনে হলো আমি ভীষণ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ওখানে গিয়ে অত এটিকেটস অত ম্যানার্স আমি প্রপারলি মেনটেন করতে পারবো না, ছাড়ো, তার থেকে আমি হচ্ছে অ্যাভয়েড করে যাই, কিন্তু ইনভিটেশন তোমার কাছেও এসেছে। তো তাহলে হচ্ছে এরকম আমি নন ভার্বালি আমি কাউকে কিছু বললাম না, কোনো রিটার্ন মেসেজও পাঠালাম না, পরে খাওয়া যাবে। হ্যাঁ তৃষা কিছু বলছো, কেউ কিছু বলছো? যদি না বলো ম্যাম, প্লিজ sorry, একটু আমার- মাইক্রোফোনটা, আমার মাইকটা ভুল করে একটু আনমিউট হয়ে গেছিল ম্যাম, সরি। ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম, হ্যাঁ যদি না অসুবিধা হয় একটু অফ করে রাখো মাইক্রোফোনটা, ঠিক আছে। তো এরকম কোনো গ্যাদারিং আমরা অ্যাভয়েড করলাম, ঠিক আছে, তাহলে সেটা হলো আমাদের একটা নন ভার্বাল কোড, যেটাতে আমরা বোঝাতে চাইলাম, কাউকে কোনো রিটার্ন মেসেজ দিলাম না, কিন্তু আমি বোঝাতে চাইলাম যে আম অ্যাভয়েডিং দ্যাট কমিউনিটি, ঠিক আছে। এরকম হতে পারে, বা এরকম হতে পারে একটা দিনেই, ধরো একটা দিন, এই ধরো কালকে কালী পুজো, ঠিক আছে, কালকে একটা প্ল্যান হয়েছে যে তোমার মা মাসি বাবা বাবাদের বন্ধুরা, ঠিক আছে, এরকম একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, আর ওইদিকে তুমি ভাবছো তোমার বন্ধুরা, তোমার যে ফ্রেন্ড সার্কেল, তো ফ্রেন্ড সার্কেলরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, তাহলে তোমরাই বলো তোমরা কোন পার্টিতে যেতে চাইবে? Which party would you like to attend? সেক্ষেত্রে ফ্রেন্ডসদের দিকে যেতে পারবো। ফ্রেন্ডস পার্টি। ফ্রেন্ডস পার্টিতে তোমাদের সবার কথা বলছি না, আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান, কেউ কেউ প্রেফার করবে আমি ফ্যামিলি পার্টিতে যাই, কিন্তু তোমাদের যে এজ, তোমাদের এজে কিন্তু 80% প্রেফার করবে আমি আমার বন্ধুদের সাথে পার্টি করব, তাই তো? কারণ কি এখানে কিছুক্ষণের পরে দেখবে মা মাসিদের কথা শুনে আমরা কাইন্ড অফ একটু বোর ফিল করি যে ইস আমি যদি ওই পার্টিটাতে যেতাম আরো অনেক অনেক আমাদের কাইন্ড অফ টকস হতো, ঠিক আছে, কিন্তু এখানে একটু ম্যাচিওর টক হচ্ছে, এখানে একটু বড়দের পার্টি হচ্ছে, তো আমরা কি জেনারেলি কি করলাম সেই সময় হয়তো এই পার্টিটা অ্যাভয়েড করে আমি ওই পার্টিতে অ্যাটেন্ড করতে গেলাম, তাহলে কি তোমার যা রিলেটিভসরা আসছে রিলেটিভসদের সবাইকে তুমি রিটার্ন কোনো কিছু পাঠাচ্ছ না বা মুখেও কিছু বলছো না, বাট তোমার একটা
একটা অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে ইউ আর কমিউনিকেটিং নন ভার্বালি, যে তুমি এই পার্টিতে অ্যাটেন্ড করবে না, তুমি ওই পার্টিতে যাবে, তার মানে তুমি এই গেট টুগেদারটা অ্যাটেন্ড করবে না, ওই গেট টুগেদারটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তুমি এই ধরো সেম কমিউনিটিতে জয়েন করতে চাইছো, এরাও তোমাদের সেম কিন্তু একটুখানি ম্যাচিওরড কমিউনিটি, তাই জন্য তুমি এটাকে অ্যাভয়েড করছো। ঠিক আছে, তো কি তাহলে এরকম কোনো কাইন্ড অফ যদি আমরা অ্যাভয়েড করতে চাই, দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ প্রক্সিমিক্স। ঠিক আছে, বোঝা যাচ্ছে স্টুডেন্টস? বোঝাতে পারলাম? কারোর কোনো হ্যাঁ ম্যাম। কোয়েশ্চেন আছে? হ্যাঁ ম্যাম। ना बुझते पारले you can ask me 1000 times, ठीक है। और हरि कृष्ण रुको मैं बताती हूँ हिंदी में, ठीक है। तो कभी कभी ऐसा होता है कि हम थोड़ा अवॉइड करना चाहते हैं, जो आदमी हमसे ज्यादा वेल्दी है, ज्यादा रिच है, उस आदमी का गैदरिंग, उन लोगों का गैदरिंग हम अवॉइड करना चाहते हैं, बिकॉज वी थिंक वी आर नॉट अप्रोप्रिएट इन दैट पोजीशन, राइट। ওই पोजीशने বা ওই गेट टुगेदर वी आर इनअप्रोप्रिएट, ठीक है। तो ऐसा कोई गैदरिंग अगर होता है, घर में भी होता है, कोई मैच्योर हम लोगों से जो पापा मम्मी और रिलेटिव्स का जो होता है, जो गैदरिंग होता है, वो गैदरिंग हम कभी कभी अवॉइड करते हैं करके। तो सेम डे पे अगर हम दोस्त लोगों के साथ कोई गैदरिंग है, तो मोस्ट ऑफ अस प्रेफर कि हम दोस्त लोगों के साथ ही जो गैदरिंग है सेम कम्युनिटी का और सेम एज का रादर वो कम्युनिटी हम ज्वाइन करना चाहते हैं। ठीक है, तो ऐसा कुछ अगर कंडीशन आ जाए तो हम नॉन वर्बली थ्रू प्रॉक्सिमिक्स वी आर सेंडिंग मैसेज टू एवरीवन, to our actions we are sending message to everyone rather, ठीक है, कि हम सेम कम्युनिटी और हम थोड़ा डिस्टेंस, कुछ लोगों से हम डिस्टेंस मेंटेन करना चाहते हैं रादर। ठीक है, हरि कृष्ण समझ में आ रहा है ना? यस मैम, यस मैम। हाँ मैम। ठीक है, तो मैंने जो लास्ट लाइन लिखवाई तो वो है द डिस्टेंस वी मेंटेन अमंग आवरसेल्व्स एंड अदर्स। हम लोगों के बीच जो हम थोड़ा डिस्टेंस क्रिएट कर देते हैं, वो डिस्टेंस कैसे क्रिएट कर सकते हैं? हम अगर कोई कम्युनिटी को अवॉइड करके दूसरा कम्युनिटी में जाते हैं, सेम कम्युनिटी जो हम लोग ज्वाइन करना चाहते हैं, तो ऐसा ही कुछ कंडीशन अगर हो जाए तो हम उसको कहते हैं प्रॉक्सिमिक्स। वो नॉन वर्बल कम्युनिकेशन का एक कोड होता है, कोड मतलब कि एक थोड़ा कैटेगरी होता है, यहाँ पे जो है वो कैटेगरी है। तो कैटेगरी थ्रू प्रॉक्सिमिक्स वी आर टेलिंग टू एवरीवन दैट वी आर अवॉइडिंग अ पर्टिकुलर कम्युनिटी बिकॉज वी वांट टू ज्वाइन इन सम अदर कम्युनिटी ऑफ माय ओन वेयर वी थिंक I think rather that I'm very much appropriate in that community. ठीक है, বাকিদের বুঝতে পেরেছো? বাকি বেঙ্গলি যারা আছে তারা বুঝতে পেরেছো স্টুডেন্টস? কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং দ্য প্রক্সিমিক্স? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা সবসময় একটা ডিস্টেন্স ক্রিয়েট করি। ডিস্টেন্স আমরা কালচারাল কোনো ব্যাকগ্রাউন্ডে করি, ঠিক আছে, কোন রকম সোশ্যাল কোনো সিচুয়েশন, এই যে সোশ্যাল যেটা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, এরকম হতে পারে আমি হয়তো কালচার আমার ওর সাথে ম্যাচ করবে না, ঠিক আছে, ওরা বড় অনেক বেশি অ্যাডভান্স কালচারের, আমি অত বেশি অ্যাডভান্স নয়, ঠিক আছে, এরকম আমাদের কি হয় তো অনেক সিচুয়েশনে আমরা এরকম ভাবি। তো ইয়েস অর নো স্টুডেন্টস? ইয়েস ম্যাম। অনেক জায়গায় আমরা মনে করি আমরা ঠিক প্রপার নই ওখানে যাওয়ার জন্য, তাই জন্য আমরা অ্যাভয়েড করি, আমরা ডিস্টেন্স মেনটেন করি, ঠিক আছে। কোনো রিলিজিয়ান ডিস্টেন্স, ঠিক আছে, এখানে আই এম নট বিং রিলিজিয়াস, ঠিক আছে, আমি রিলিজিয়নের কথা বলছি না, কিন্তু অনেক সময় হয় না আমরা যারা থাকি, হিন্দু থাকে, মুসলিম থাকে, শিখ থাকে, তো কোন রকম শিখদের কোনো গ্যাদারিং হচ্ছে, মুসলিমদের কোনো গ্যাদারিং হচ্ছে, তো আমরা বেঙ্গলি, আমরা ভাবছি যে আমরা ওখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমরা হয়তো ওদের সাথে কালচারালি মিশতে পারবো না, তো আমরা ওইগুলোকে অ্যাভয়েড করি। কোনো হয়তো আমাদের বেঙ্গলি গ্যাদারিং হচ্ছে, তখন ভাবছে যারা শিখরা আছে, যারা মুসলিমরা আছে, আমি কোনো ডিস্টিংশন এখানে করছি না, কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি। তারা ভাবলো যে না, বেঙ্গলি ওই কালচার আমি অ্যাডপ্ট করতে পারবো না, তো ঠিক আছে আমি ওই পার্টিটাকে অ্যাটেন্ডই করবো না।
আছে, এরকম আমরা ভেবে থাকি, তো সেইগুলোকেই আমরা বলে থাকি প্রক্সিমিক্স। ঠিক আছে? हाँ मैम। ठीक है स्टूडेंट्स? Okay, Yes, ma'am. then we go to the next one. अच्छा, number 2, haptics. Haptics. তাহলে স্পেলিংটা বলুন। বলছি ম্যাম বলছি। স্পেলিংটা বলুন। হ্যাঁ বলছি বাবা, বলছি। ঠিক আছে, haptics, haptic, haptics. ঠিক আছে। ম্যাম কিছু বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলেন না চন্দন? স্পেলিংটাও বুঝতে পারিনি আর কিছু বলতে নেটওয়ার্ক সমস্যার জন্য কিছু শুনতে পাইনি। প্রক্সিমিক্সটা শুনতে পাওনি? হ্যাঁ হ্যাঁ ওইটা আরেকবার একটু বলুন। প্রক্সিমিক্স ফার্স্ট এরটা? হ্যাঁ ওই স্পেলিংটা যেটা বললেন ওটাও আর একটু আরেকবার ডিসকাস করে দিন। প্রক্সিমিক্সটা হচ্ছে জেনারেলি আমরা কি করি, অনেক সময় কোনো গ্যাদারিং বা কিছু হচ্ছে, অনেক রিচ পারসন বা অনেক রিচ পিপলরা ওখানে আসছেন, তো আমরা কি করি, আমরা মনে করি যে সেরকম কোনো জায়গায় আমরা নিজেকে হয়তো ঠিক প্রপারলি আমাদের এটিকেটস মেনটেন করতে পারবো না, ঠিক প্রপারলি ওদের সাথে মিশতে পারবো না, তো এরকম কোনো গ্যাদারিং আমরা জেনারেলি কি করি, অ্যাভয়েড করে থাকি। ঠিক আছে, তো সেটাকে আমরা বলি প্রক্সিমিক্স। তো ধরো তোমার যেটা আমি একটু আগেই বললাম, তোমার ফ্যামিলি কোনো গ্যাদারিং হচ্ছে, তোমার বোনের বন্ধুদেরও কোনো গ্যাদারিং হচ্ছে সেম ডেতে, তো তুমি সব সময় চাইবে কি, মানে তোমাদের জেনারেলি এই বয়সে একটা টেন্ডেন্সি আসে যে সব সময় একটু বন্ধুদের সাথে বন্ধুদের সাথে আমাদের এনগেজমেন্ট একটু বেশি হয়, বন্ধুদের সাথে আমাদের কথাবার্তার টাইপটা অনেকটা মেশে, তাই তো, তারা বন্ধু, তাই তো। তো তাই জন্য আমরা সেরকম কোনো জায়গায় যেতে চাই যেখানে আমরা নিজেকে কমফোর্টেবল ফিল করি। ঠিক আছে, নিজে মনে হয় যে আমরা এখানে খুব বেশি কমফোর্টেবল থাকবো। তো তাহলে কি হলো, যাদেরকে অ্যাভয়েড করলাম তাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করলাম। ঠিক আছে, বা কোনো একটা পার্টিকুলার পার্সনকে তুমি অ্যাভয়েড করতে চাইছো, তো তুমি ধরো বারবার উনি ফোন করছেন, তুমি ফোন ধরছো না, ঠিক আছে, তো সেরকম কোনো একটা ডিস্টেন্স মেনটেন করেও আমি তাকে কোনো টেক্সট করলাম না, তাকে কিছু মুখে বললাম না, কিন্তু আমার কাইন্ড অফ অ্যাকশন দিয়ে আমি দেখিয়ে দিলাম যে ওনাকে আমি অ্যাভয়েড করছি। তো দিস ইজ হোয়াট উই কল অ্যাজ প্রক্সিমিক্স। চন্দন, বোঝা গেল? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। Haptics. Next one is haptics. Number 2, Haptics. 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 একটু লিখে নাও স্টুডেন্টস, তারপরে আমি, বাকিদের শোনা যাচ্ছে তো, বাকি শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ ম্যাম। Am I audible? হ্যাঁ ম্যাম। আচ্ছা, লিখে নাও, একটুখানি লিখে নাও। Haptics is related, একটু হাইফেন দিয়ে লিখে নাও, is related to touch. Is related to touch. Is related to touch. ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা লিখে নাও, আরেকটু লিখে নাও। বলুন। A touch can convey, a touch can convey many meanings. ম্যাম বুঝতে পারলাম না ম্যাম। ম্যাম ক্যান এর পর আমি এখন হ্যাঁ আমি বলে দিচ্ছি, আবার রিপিট করে দিচ্ছি। A touch can ম্যাম convey. আগেরটা আরেকবার বলুন। ম্যাম একবার Which one ফার্স্ট থেকে একবার বলুন। ওকে, বলে দিচ্ছি। হ্যাপটিক্স, HAPTICS, HAPTICS, that is haptics. ঠিক আছে, haptics is related to touch, is related,
RELATED, RELATED, related to touch, কাউকে টাচ করা, TOUCH, টাচ। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে লেখো a touch can ক্যান convey CONVEY, আগে একটু শোনো, শুনে লেখো, ঠিক আছে? CONVEY, convey many meanings, ঠিক আছে? তার মানে হচ্ছে একটু হাইফেন দিয়ে লেখো মিনিংস, কিরকম মিনিংস হয় লেখো। এক্সপ্রেস, EXPRESS, এক্সপ্রেস, সাপোর্ট, ম্যাম এক্সপ্রেস, আরেকটু বলো। EXPRESS, এক্সপ্রেস সাপোর্ট। আমি এক্সপ্রেস সাপোর্ট, SUPPORT, সাপোর্ট, কাউকে সাপোর্ট করা। SUPPORT, সাপোর্ট। লিখেছো? এক্সপ্রেস সাপোর্ট। লিখেছো? লেখো। হ্যাঁ ম্যাম, তার নেক্সট ওয়ান হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, APP, আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি ইচ এন্ড এভরিথিং। APP CIATION, appreciation. লেখো affection, AFFECTION, affection. একবার বলুন। ম্যাম অ্যাফেকশন AFFECTION, or দেবো হ্যাঁ, interest on somebody, interested on somebody, interested on somebody. নেক্সট। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। লিখেছো? আচ্ছা, এবার একটুখানি হ্যাঁ বলে দিই, ঠিক আছে? এবার একটুখানি তোমাদেরকে এক্সপ্লেন করে দিই। আচ্ছা, হ্যাপটিক্স যেটা বললাম, হোয়াট ডু ইউ মিন বাই হ্যাপটিক্স? হ্যাপটিক্স হচ্ছে একটা নন ভার্বাল ওয়ে বা নন ভার্বাল কোড বলতে পারো। হ্যাপটিক্স মানে হচ্ছে টাচ। আমরা অনেক সময় এরকম হয় যে কেউ হয়তো খুব ভালো খেলেছে, তুমি হয়তো খুব ভালো খেলেছো, বাড়ি ফিরেছো, তোমার বাবা উনি কি করলেন, তোমার পিঠে একটু হাত দিয়ে প্যাটিং করলো, ঠিক আছে? এরকম ভাবে দুটো এখানে শেক করলো, বা তোমাকে দুটো হয়তো এখানটাতে ট্যাপিং করলো, ঠিক আছে? এখানটাতে মারলো। তার মানে কি, উনি মুখে কিছু বললেন না, কিন্তু ট্যাপিং এর দ্বারা বা প্যাটিং, তোমার ব্যাক প্যাটিং করে, ঠিক আছে, মানে হচ্ছে তোমার পিঠে এরকম মেরে দুইবার বুঝিয়ে দিলেন যে খুব ভালো খেলেছিস। তাই তো স্টুডেন্টস? অনেক সময় হয় তো, বন্ধু বান্ধবদের মধ্যেও হয়, ঠিক আছে? যদি কোনো স্পোর্টস এ তোমরা ইনভলভ থাকো, ক্রিকেট খেলছো, তোমার আরেকজন যে ক্রিকেট তোমার প্লেয়ার আছে, তোমার বন্ধু আছে, সে বন্ধু একটা হয়তো কাউকে আউট করিয়ে এসেছে, ঠিক আছে, কাউকে বোল্ড করিয়ে এসেছে, তাহলে তুমি কি করলে, তার পিঠে এরকম দুইবার প্যাট করে বোঝালে, মুখে কিছু বললে না, প্যাট করে টাচের দ্বারা তুমি বোঝালে যে সে খুব ভালো
খেলছে বা খুব ভালো করেছে, যেটা ও বোলটা করলো খুব ভালো করেছে। ঠিক বলছি তো? বোঝাতে পারছি স্টুডেন্টস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে আমরা কারোর সঙ্গে ধরো পিঠের মধ্যে ট্যাপ করে, ঠিক আছে, বা ধরো কি কাউকে হয়তো এরম ভাবে ডাকছি, ঠিক আছে, কাউকে হয়তো ডাকারও সময় এসছে বা ডাকার কোনো সিচুয়েশন এসছে, তাহলে আমরা তাকে এরকম ভাবে পিঠে এরম ভাবে যেরকম ভাবে নর্মালি তোমরা জানো অমনি করে ডাকলাম। তো সেটাও একটা হয় নন ভার্বালি তুমি কমিউনিকেট করতে চাইছো। বা তুমি কোথাও হয়তো গেছো, কোনো গেস্ট তোমার বাড়িতে এসেছেন, তুমি কি করলে ঢোকার সময় দরজাটা খুলেই তাকে দেখে হেসে একটা হ্যান্ডশেক করলে, করো তো অনেক সময়। তো হ্যান্ডশেক যখন করলে সেটাও কিন্তু একটা টাচ হলো, হ্যাপটিক টাইপ কোনো কমিউনিকেশন হলো। তার মানে হ্যাপটিক টাইপ কোনো কমিউনিকেশন করার জন্য আমাদের কোনো একটা টাচ লাগে, ঠিক আছে? তাহলে কি হবে, হ্যান্ডশেক করলাম, হ্যালো ম্যাম, আকাশ মুখে কথা, হ্যাঁ ম্যাম, মুখে কথা না বলে কোনো টাচের মাধ্যমে যখন কিছু বোঝানো হয় তখন। আচ্ছা, বাকিরা একটুখানি মাইক্রোফোনটা অফ করবে, অনলি আকাশ উইল স্পিক। মাইক্রোফোনটা বাড়ি অফ করো, বলো। তার মানে কোনো টাচের মাধ্যমে কোনো কাউকে কিছু বোঝানোকে হ্যাপটিক বলা হয়। ইয়েস, কোনো কিছু টাচের মাধ্যমে তুমি কিছু বোঝাচ্ছ, যেটা বোঝাতে চাইছো অলরেডি তুমি যেই ভাবে যেই প্যাটার্নে টাচ করছো সেই প্যাটার্নে। ধরো তুমি বাড়িতে আসলে তোমার বাবা তোমাকে পিঠের মধ্যে ট্যাপিং করে তোমাকে অ্যাপ্রিসিয়েট করলো, ঠিক আছে, যে তুমি ভালো খেলেছো, তাহলে এই টাচটার একটা আলাদা মিনিং হবে, ইয়েস অর নো? ইয়েস ম্যাম, তাই তো? ইয়েস ম্যাম। বাড়িতে গেস্ট এসছে, তুমি তাকে ওয়েলকাম না বলে তুমি কি করলে, ওয়েলকাম না বলে তার সাথে একটা হাসি করে হ্যান্ডশেক করলে। বাকিরা একটু মাইক্রোফোন প্লিজ অফ করো, বাকিরা প্লিজ অফ করো একটু মাইক্রোফোন। সুশান্ত দাস মাইকটা অন করে রেখেছে। সুশান্ত একটু মাইক্রোফোনটা অফ করো। সরি ম্যাম, সরি। ঠিক আছে, হ্যাঁ, বারবার কথা আসছে তো ভেরি ডিস্ট্রাক্টিং। তো যাই হোক, তো আমরা কি করি, এই টাচটার একটা আলাদা মিনিং, ঠিক আছে। আমরা আরেক কাইন্ড অফ করি, যখন আমরা গেস্ট আসে, এক্ষুনি বললাম হেসে গেস্টকে হ্যান্ডশেক করলাম, তার মানে কি গেস্টকে আমি ওয়েলকাম করলাম, ওয়েলকাম কথাটা না বলে তাকে হ্যান্ডশেক করলাম, তার মানে হচ্ছে তাকে ওয়েলকাম করলাম, ঠিক আছে। বা ধরো তুমি ইন্টারভিউতে ঢুকে হ্যান্ডশেক করলে, তাহলে হচ্ছে তুমি যে ওইখানটাতে তোমার প্রেজেন্সটা বা তুমি যে ওইখানটাতে গেছো ওয়েলকামিং একটা কিছু করার জন্য আমরা বোঝাতে চাই হ্যান্ডশেক করে, ঠিক আছে। অনেক সময় আমরা হ্যান্ডশেক করে ওয়েলকাম জিনিসটাকে বোঝাতে চাই, তোমার প্রেজেন্সটাকে, তুমি যে এসছো সেই প্রেজেন্সটাকে তোমার ভালো লেগেছে সেইটাকে আমরা বোঝাতে চাই, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা হ্যান্ডশেক করা, পিঠে ট্যাপিং করা সবকিছু কিন্তু টাচ হচ্ছে, কিন্তু তার একটা ডিফারেন্ট ওয়ে আছে, বা ডিফারেন্ট ওয়ে তো ডেফিনেটলি আছে, ডিফারেন্ট মিনিংও আছে, সব টাচের কিন্তু এক মিনিং না। বা ধরো আমরা কোনো সময় কি হয়, ছোট্ট যখন বেবিকে দেখি আমরা তাদের গাল দুটোকে ধরে অনেক সময় দেখবে আদর করি, তাই না, হোল্ডিং দেয়ার হ্যান্ড বা হোল্ডিং দেয়ার ফেস, ঠিক আছে। তার মানে আমরা একটা অ্যাফেকশন বোঝাই, একটা ভালোবাসা বোঝাই। বা ধরো তাদেরকে, তো এই বাচ্চার তার কিউটনেসটাকে বোঝানোর জন্য আমরা কি করি, বা সেইটাকে আমাদের ভালো লাগছে সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমি মুখে কিছু বললাম না, কিন্তু তার গাল দুটোকে ধরে আমি একটু আদর করলাম, বা তার হাত দুটোকে ধরে একটু আদর করলাম। তো তাহলে কি হলো, সেরকম কিছু জিনিসে সেটা আমরা অ্যাফেকশন বোঝাই, যেটা বললাম সেই অ্যাফেকশনটাকে বোঝানোর জন্য তাহলে আমরা কিন্তু একটা টাচের মাধ্যমে। তো এভরি টাচ হ্যাজ ডিফারেন্ট, এভরি টাচ হ্যাভ লাইক দে হ্যাজ সাম ডিফারেন্ট মিনিং, ঠিক আছে। তো সেই এক একটা টাচের কিন্তু এক একটা মিন হয়। যেরকম তুমি সাপোর্ট দেওয়ার জন্য যদি কাউকে টাচ করে থাকো, ঠিক আছে, ইফ ইউ হোল্ড দেয়ার হ্যান্ড, ঠিক আছে। ধরো কেউ কিছু পারছে না, ঠিক আছে, ধরো বারবার ট্রাই করছে কিন্তু একটা জায়গা থেকে, তো ধরো মাঝখানে একটা বিশাল বড়
একটা গ্যাপ আছে, মাঝখানে বিশাল বড় একটা গর্ত আছে, সেটাকে ক্রস করতে পারছে না। তো তুমি কি করলে, তোমার বন্ধুর গিয়ে হাতটাকে ধরলে, কিন্তু মুখে কিছু বললে না। তার মানে সে বুঝলো যে ইউ আর কাইন্ড অফ সাপোর্টিং হিম, ঠিক আছে, বা তাকে তুমি ব্যাকিং করছো, তাকে তুমি সাপোর্ট করছো। বা ও যদি ওইটা থেকে লাফিয়ে ওই পাশে যেতে চায়, তাহলে কি হবে, একদিক থেকে আরেক দিকে যদি লাফিয়ে যেতে চায়, তাহলে তুমি তাকে সাহস যোগাচ্ছ। কিন্তু তুমি মুখে কিছু বলছো না, কিন্তু তুমি জাস্ট ওর হ্যান্ডটা হোল্ড করলে, তার মানেই তোমাকে ও বুঝতে পারলো যে তুমি ওকে ব্যাক থেকে ইউ আর এক্সপ্রেসিং ইউর সাপোর্ট। ঠিক আছে, বোঝাতে পারছি স্টুডেন্টস? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। Ma'am, ma'am. ঠিক আছে, তাহলে আমরা এরকম কোন টাচ দিয়ে যদি কিছু এক্সপ্রেস করতে চাই, ঠিক আছে, তাহলেই আমাদের সেটাকে বলবো হ্যাপটিক। হ্যাপটিক। হ্যাপটিক্স। তাহলে আমাদের কোনো ডিস্টেন্স মেনটেন করে কিছু হলে প্রক্সিমিক্স, যেটা আমরা কথায় বলছি না, কাজে বুঝিয়ে দিচ্ছি, অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দ্যাট ইজ your proxemics. haptics হচ্ছে any kind of touch, যেরকম kind of touch তোমরা করবে, এক একটা touch এক একটা meaning বোঝাবে, so that is what we call as haptics. ঠিক আছে, আর we go to the third one, number 3. Number Ma'am. 3 বলুন ম্যাম। বলো। Ma'am, কারোর কোনো যদি সেকেন্ডটা থেকে কোয়েশ্চেন না থাকে, পরেরটা যাব, বলো, যার বলো কোয়েশ্চেন বলো। हिंदी में जरा नहीं बताएं, आगे बढ़ रहे हैं। हाँ ठीक है, हाँ ठीक है। तो हिंदी में ऐसा होता है कि किसी को तुम टच कर रहे हो, ठीक है, तो टच मतलब डिफरेंट टाइप्स ऑफ टचेस, ठीक है। सो किसी के साथ तुम हैंडशेक कर रहे हो, तो हैंडशेक करने का मतलब होता है कि तुम किसी को घर पे वेलकम कर रहे हो। अगर कोई गेस्ट आ जाए, मान लो तुम्हारे घर में कोई गेस्ट आ जाए, तुम दरवाजा खोल के देख, सडनली यू सॉ के कोई गेस्ट आ गया, तो तुम क्या करोगे, तुम सडनली तुम्हारा एक्शन, एक एक्शन आ गया, वो है तो जो मतलब कि जो सिचुएशन आ गया, मतलब कि जब तुमने कोई गेस्ट को देखा, तो तुमने सडनली क्या किया, तुमने एक हैंडशेक किया। तो हैंडशेक, व्हाट डज दैट हैंडशेक रिवील्स, वो हैंडशेक मीन कर रहा है कि तुम वो लोगों को तुम्हारे घर में वेलकम कर रहे हो, ठीक है। अगर कोई सडन गेस्ट आ जाए और तुम देख के इतना खुश हो गए हो कि तुम जाके उनको सडनली कर चुके हो, ठीक है, मतलब कि उसको हक करने का वो जो टच है, जो हक करने का जो प्रोसेस है, उसके प्रोसेस से तुम वो उन लोगों को लगा के तुम उन लोगों को देख के इतना खुश हो गए हो कि उन लोगों को हम तुम्हारे घर में वेलकम कर रहे हो, ठीक है। तो एक है ये टच करने वाला प्रोसेस, ठीक है, जो तुम अगर कोई मान लो कोई छोटा बच्चा हो, उनको देख के तुमको बहुत अफेक्शनेट लगा, तो तुम उसको जाके थोड़ा फेस पे टच कर, फेस को पकड़ के थोड़ा मतलब कि उन लोगों को थोड़ा अफेक्शन दिखा रहा हो। जो भी हम करते हैं यूजुअली टच के द्वारा, वो टच ही होता है हम लोगों का वो हैप्टिक्स वे ऑफ टेलिंग, ठीक है हरि किशन? यस मैम। मैम अफेक्शन, ये वर्ड अफेक्शन या क्या लिखे, इंटरेस्टेड एंड समबडी। Interested on somebody, या यस यस मैम, वही पूछना चाह रहे हैं। ओके मैम, नेक्स्ट। ठीक है, ठीक है, ठीक है। अगर इसके बाद भी समझ में नहीं आया तो तुम पूछ सकते हो, ठीक है, बिकॉज आई एम नॉट फ्रॉम हिंदी बैकग्राउंड, सो वट एवर कम्स इन माइंड आई जस्ट ट्राई टू मेक यू पीपल मैम जरा अंडरस्टैंड आप व्हाट हिंदी आई में से। बोले मैम, आप जो आप समझाएं, जो हिंदी में बोले। जैसे कि कोई बच्चा का गाल पे टच करना या कुछ ही आदर के तरह, मतलब कि खुशी के थी करना, हाँ किसी पेरेंट्स के हाँ सामने या रिलेशन में आपका आए, उसके हाथ पकड़ के अंदर करना, या आइए बैठिए, इसी तरह रिस्पेक्ट में उसके। ओके मैम। ठीक है, ठीक है। ओ सो यस मैम। हाँ, थोड़ा बहुत जो हिंदी आता है मुझको, मैं वो हाँ मैम, हो जाएगा, बिल्कुल हो जाएगा समझाना मैम। समझ
because I'm telling you, I'm not from any Hindi background, okay? So, Okay, ma'am. anyways, আর কারোর কোনো প্রশ্ন আছে? Anyone having any question regarding the second one? Then we No, will, ma'am. okay, then we will proceed to the third one. Okay? ম্যাম বলুন বলুন। Third one. देखो, third one, chronemics. Chronemics. CH ম্যাম বলুন, প্রথম থেকে বলুন। chronemics. Chronemics বলে third category. CHRONEMICS. I repeat, CHRONEMICS. Chronemics. Ma'am, please repeat one more time. Yeah. Chronemics. 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 Thank you, ma'am. ठीक है, तो chronemics একটু লিখে নাও। means our use of time, our use, our O-U-R, our use of ম্যাম time. ক্রোনমিক্স আরেকবার বলুন ম্যাম। কি স্পেলিং? না ম্যাম যেটা বলছেন সংজ্ঞাটা বলুন আরেকবার। means our O-U-R, আমাদের যেটা আমরা বলে থাকি, our use of time, T-I-M-E, time, our use of time. ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এটা একটুখানি বলে দিই। our use of time, সেটাতে একটুখানি আরেকটা লিখে নাও তো, তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকটা লাইন লিখে নাও। ম্যাম হ্যাঁ, বলো সাদিকা সাদিকা। আরেকবার বলুন ম্যাম। আমার use নেটওয়ার্ক of time, use of time means use of time. আচ্ছা, use of time এর পরে লেখো, কমা দিয়ে লেখো, তাহলে বুঝতে পারবে। ideas of time, ideas of time. ঠিক আছে, ideas of আরেকবার time. রিপিট করবেন ম্যাডাম, আরেকবার রিপিট করুন না। হ্যাঁ, chronemics লিখেছো? chronemics লিখেছো? ইয়েস ম্যাম। chronemics লেখো, use of time, হাইফেন দিয়ে লেখো use of time, comma, use of time, comma, ideas of time, ideas of time, ideas of time, comma, how we use it, how we use it মানে হচ্ছে টাইমটা আমরা কিভাবে ইউজ করব। how we use it, টাইমটা কিভাবে ইউজ করি। ম্যাম আরেকবার রিপিট করুন। our ideas of time, how we use it, comma, the timing of events, the timing, T-I-M-I-N-G, timing of events, timing of events, লিখেছো? হ্যাঁ ম্যাম। EV, Yes, ma'am.
ENTS, events. লেখো emotional responses. Emotional, ইমোশনাল রেসপন্স responses, RESPONSES, responses. Emotional response to रिस्पॉन्स time. लगती সিরিয়াস হবে না? स्पेलिंग একটা বলবেন ম্যাম EMO, মাইক্রোফোন অফ করো। ইমোশনাল, EMOTIONAL, EMOTIONAL. ঠিক আছে? Emotional responses to time. Emotional responses to time. TO2 TIME, time. रिस्पॉन्शनल का एक बार फिर से स्पेलिंग बोलिएगा मैम ম্যাম এগুলো সবই কি কমা কমা দিয়ে লিখবো? সবই কমা দিয়ে লেখো, তাহলে আমি একটা জিনিস করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে পারবো, তাহলে তোমরাও মনে রাখতে Okay, পারবে। ma'am, okay, ma'am. আমি ছোট করে করে যতটা পসিবল ছোট করে লিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, লিস্ট পরীক্ষা দেওয়ার সময় যাদের টার্ম গুলো মনে পড়ে। इमोशनल के बाद जो बोले थे उसका स्पेलिंग बताइएगा मैम কিছুই বুঝতে পারলাম না, দুজন মিলে একসাথে বলো, যে কোনো একজন বলো। इमोशनल के बाद जो बोले थे मैम उसके बाद स्पेलिंग उसका बताइए जरा इमोशनल Responses, 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 responses. ओके मैम কমা দিয়ে লেখো length of, LENGTH, length of pauses, length of pauses, length of pauses while we speak, while we speak, length of pauses, পজের স্পেলিংটা বলুন pauses, ম্যাম পজ PAUSES, length of pauses while we speak. ম্যাম আরেকবার রিপিট ঠিক করুন। আছে, আরেকবার লাস্টেরটা, length of pauses while we speak, length of pauses while we speak. ঠিক আছে, আচ্ছা Yes, ma'am. এটা আমাদের লাস্ট, আমরা আরেকটা আছে কিন্তু এটা আমাদের একটু আজকেই লাস্ট করব, ক্রোনেমিক্সটা, তারপরে উই উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, আমি একটু এক্সপ্লেন করে দিই। ক্রোনেমিক্স কি? ধরো তুমি একটা কথা বলছো, কথাই বলছো, তুমি কোনো ভার্বালি তুমি কারোর সাথে কমিউনিকেট করছো, কিন্তু তুমি মেবি তোমার কোনো একটা কষ্টের গল্প তুমি কাউকে বলছো। অনেক সময় দেখবে এই কষ্টের যখন গল্প তুমি বলো, তুমি এক একটা জায়গায় যেখানে তুমি সব থেকে বেশি ইমোশনাল হয়ে গেছো বা সব থেকে বেশি কোনো একটা সময় যখন কষ্ট পেয়েছো, ওই পুরো ঘটনাটা বলতে বলতে তখন দেখবে আমরা অনেক সময় একটা পজ দিই, মানে একটা একটু স্টপ করে যাই, যাই কি যাই না, তাই তো? গিয়ে তারপরে আবার 2-3 সেকেন্ড পরে আবার স্টার্ট করি, ঠিক আছে? তো এই যে পজটা, এই যে মাঝখানে পজটা হলো, এই পজটা দিয়ে কিন্তু আমি কিছু বললাম না, কিন্তু আমার একটা ইমোশনাল ফিলিং আমি এক্সপ্রেস করলাম সবার কাছে, ঠিক আছে? যে ওই যে মোমেন্টটা, সেই সময় আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল, প্রচন্ড কষ্ট যখন হচ্ছিল তখন এই প্রচন্ড কষ্টটাকে বোঝানোর জন্য আমরা একটুখানি পজ দিলাম, ঠিক আছে? যে আমি আর পাচ্ছিলাম না,
ঠিক আছে, এরকম বলে আমি একটা পজ দিলাম, তারপরে আমি পরের গল্প যেইটুকুনি আছে আবার শুরু করলাম। বোঝাতে পারছি স্টুডেন্টস? ওই পজটা যেটা হলো, ওই পজটা থেকেই কিন্তু আমি কিছু বললাম না, সেই সময়টা চুপ করে থাকলাম, কিন্তু আমার যে প্রচন্ড কষ্ট হচ্ছিল সেই ফিলিংটা, সেই ইমোশনাল যে ফিলিংটা, সেটা আমি কিন্তু সবাইকে বুঝিয়ে দিলাম আমার ওই পজটা থেকে। তাহলে ওই পজ, কথা বলার মাঝখানে যেই স্টপ করলাম, যেই পোর্শনটা, সেখান থেকে আমি আমার একটা ফিলিং বুঝিয়ে দিলাম। বোঝাতে পারছি স্টুডেন্ট? বুঝতে পারছো তো? বুঝতে পারছি না ব্যাপারটা। আর একবার একটু বলবেন, আর একবার। হ্যাঁ বলছি। কথা কাউকে Suppose- বোঝানো ইকোনমিক্স বলে? আচ্ছা, সরি, আমি বলছি কাউকে কিছু বোঝানোকে কি ইকোনমিক্স বলে? কাউকে কিছু না, কথা বলে কাউকে কিছু বোঝানোকে আমরা ক্রনেমিক্স বলবো না, কিন্তু আমাদের কাউকে কিছু যদি কষ্ট হয়, থেমে যাওয়ার পরে থেমে গিয়ে যেটা বোঝাতে চাইলাম সেটাকে ইকোনমিক্স বলে। হ্যাঁ, ওই যে কষ্টটা বোঝাতে টাইমটুকু, ইয়েস, ধরো তুমি একটা জায়গায় কোথাও যাচ্ছিলে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল বলছি। তুমি একটা পেছনের গাড়িতে ছিলে, সামনের গাড়িটাতে 3-4 জন লোক ছিল, তুমি তার চোখের সামনে দেখলে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, তোমার চোখের সামনেই হলো। তুমি বাড়ি ফিরে এসে মা বাবাকে সেই গল্পটা করছো, ঠিক আছে, সেই সময় একটা সময় ধরো হয়েছে যখন ওদের অ্যাক্সিডেন্টটা হচ্ছিল, তুমি দেখছিলে, তুমি কিছু করতে পারছিলে না, বিকজ ইউ উইল অলসো বি ইন ট্রাবল, তুমিও ট্রাভেলে পড়ে যাবে বলে অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি না ইচ্ছা থাকলেও। সেই ধরো গল্পটা তোমার মা বাবাকে বলার সময় তুমি কি করলে, একটা মাঝখানে পজ দিলে, ঠিক আছে, কথা বলার মাঝখানে তোমার ফিলিংটা, তোমার ইমোশনাল ফিলিংটা বোঝানোর জন্য ওই গল্পটার মাঝখানে ওই যেই পোর্শনটা তোমার সব থেকে বেশি খারাপ লেগেছে সেই কথাটা বলতে বলতে তুমি থামলে একটু, যে ইস আমি না আর কিচ্ছু করতে পারলাম না, ঠিক আছে, ওদের চোখের সামনে দেখছি কিন্তু কিচ্ছু করতে পারলাম না, ঠিক আছে, বলে আমি থেমে গেলাম। তুমি 2-3 মিনিট একটুখানি থামলে, ওই যে স্প্যান অফ টাইম, ওই যে টাইমটা তুমি ইউজ করলে মাঝখানে পজ দিয়ে কিছু বোঝাবার জন্য, তোমার ফিলিং বোঝাবার জন্য, তখন কিন্তু দেখো কোনোভাবে তুমি ভার্বালি কমিউনিকেট করছো না, কথা বলে কমিউনিকেট করছো না, কিছু লিখেও কমিউনিকেট করছো না, কিন্তু ওই যে পজটা দেওয়া হলো তোমার ইমোশনাল ফিলিংটা বোঝানোর জন্য, তারপরে তুমি কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরে আবার কন্টিনিউ করতে শুরু করলে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই যে টাইমটা তুমি ইউজ করলে তোমার ফিলিংটা বোঝানোর জন্য, দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ আ ক্রমিনিক, দ্যাট ইজ ক্রনেমিক্স, ঠিক আছে, ক্রনেমিক্স, ওটাকে আমরা কি বলবো, ক্রনেমিক্স। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের কাছে খুব সুবিধা হয়ে যাবে। ধরো তুমি বারবার অফিসে লেট যাচ্ছ, ঠিক আছে, যে ঠিক আছে যাবো, লেট যাচ্ছ, বারবারই লেট লেট করে করে ডেইলি তোমার লেট হচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি যখন বারবার ওই লেট করবে, বারবার এই যে টাইমটা তোমার লেট হচ্ছে, টাইমটা তুমি ইউজ করছো ওইভাবে, বা টাইমটা তুমি ইউজ করতে পারছো না, 10টার সময় ঢোকার কথা অফিসে, তুমি প্রতিদিন 10:30টায় ঢুকছো, ঠিক আছে, তাহলে কি হবে, এই যে টাইমটা, সেই টাইমটা যে তোমার হচ্ছে, তার থেকে বোঝা যাবে তুমি মেবি হয়তো কাজে আসতে ইন্টারেস্টই নেই তোমার এইখানে কাজ করার। বোঝাতে পারছি স্টুডেন্টস? তো এই যে আমাদের যে টাইমটা আমরা প্রপারলি ইউজ করি, ঠিক আছে, বা টাইমটা আমরা প্রপারলি যেটা দরকার সেই টাইমটা ইউজ করতে পারি না, তো এরকম কোন জিনিস যখন এরকম সিচুয়েশন আছে, তখন আমরা ওটাকে বলে থাকি ক্রনেমিক্স ওয়ে, ঠিক আছে, যেরকম আমরা প্রক্সিমিক্স করলাম, হ্যাপটিক্স করলাম, এটা হচ্ছে ক্রনেমিক্স ওয়ে, ঠিক আছে, বোঝাতে পারছি স্টুডেন্টস? বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে ক্রনেমিক্স অবধি আমরা রাখি, আমরা নেক্সট দিন আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। One minute, ma'am.
थैंक यू मैम। हिंदी में मैम Thank you. 1 minute. थैंक यू मैम। Happy Diwali to everyone. Happy Diwali. Thank you, Shubho ma'am. Kali Pujo to everyone. ম্যাম কালকে কি আমাদের ক্লাস হবে Happy Diwali. কালকে তো Hello, ma'am. ছুটি আছে, Happy Diwali. কালকে হোপফুলি Ma'am. ছুটি আছে, নোটিশ পেয়ে হোপফুলি না অবভিয়াসলি ছুটিই থাকবে, নোটিশ তোমরা পেয়েও কালকে গেছো দিওয়ালি হয়তো তো। কি পাবেও। হ্যাপি দিওয়ালি, হ্যাপি Ma'am, দিওয়ালি। আমাদের notice দিওয়ালি। Hello ma'am. Happy Diwali ম্যাম, হ্যাপি দিওয়ালি। বলো, হ্যাঁ, বলো। Ma'am 1 minute গৌরী ma'am কিছু हिंदी में বলছো? ma'am. Yes ma'am, yes ma'am. हरिशंकर. হ্যালো ম্যাম। গৌরী কিছু বলছো? Yes ma'am, yes ma'am, ma'am. बोल- हरिशंकर ma'am एक बार हिंदी में ma'am प्लीज. हाँ ठीक है हाँ, हरिशंकर तुम्हारे हिंदी में बोलना भूल गई। ठीक है, तो सुनो, क्रोनेमिक्स क्या होता है? क्रोनेमिक्स जो होता है वो यूज करना है, टाइम को प्रॉपरली यूज करना होता है क्रोनेमिक्स। तो तुम अगर कोई तुम्हारा इमोशनल फीलिंग समझाना चाहते हो और किसी से कोई एक्सीडेंट के बारे में बात कर रहे हो, ठीक है, उनको वो पूरा स्टोरी बता रहे हो कि एक्सीडेंट के समय तुमने कोई एक्सीडेंट देखा, तुम्हारे सामने हो रहा था, पर तुम ऐसा सिचुएशन था कि अगर तुम कोई हेल्प करने जाओगे तो तुम कोई प्रॉब्लम में आ जाओगे, तो तुमने कोई भी हेल्प, तुम्हारे सामने जो एक्सीडेंट हो गया उसमें तुम्हारा कोई पार्टिसिपेशन नहीं था, तो तुम घर आके वही बात तुम्हारे मम्मी डैडी को बोल रहे हो, मम्मी डैडी को समझा रहे हो वो पूरा बात, ठीक है, पूरा स्टोरी समझा रहे हो। तो ऐसे में क्या होता है कि कभी कभी तुम्हारा जो फीलिंग है, तो फीलिंग हम जब बातें करते हैं, बातें के बीच में थोड़ा बहुत पॉज करते हैं, थोड़ा बहुत स्टॉप करते हैं, ठीक है, थोड़ा बहुत पॉज करके एक एक फीलिंग हम समझाते हैं लोगों को, ठीक है। तो अगर ऐसा कोई सिचुएशन है कि जहां तुम उन लोगों को हेल्प करना चाहते थे पर तुम हेल्प नहीं कर पाए, ठीक है, उस समय तुमको बहुत ही खराब लगा कि तुम हेल्प कर सकते थे पर हेल्प नहीं कर पाए, तो ऐसे कोई सिचुएशन अगर हो गया, आ गया समझो, और तुम्हारा वो फीलिंग बोलते बोलते हम थोड़ा बहुत स्टॉप कर लेते हैं, थोड़ा स्टोरी बोलते बोलते जो क्वेश्चन में हम स्टॉप कर रहे हैं उसके मतलब ये है कि उस समय मैं बहुत इमोशनल थी, बहुत ट्राई कर रही थी हेल्प करने के लिए, पर मैंने हेल्प कर नहीं पाए, ठीक है। तो ये जो फीलिंग है लोगों को समझाने के लिए तुमने एक स्टॉप किया, तुम्हारा स्टोरी में एक पॉज कर रहे हो, जो पॉज किए स्टोरी में, वही जो टाइम तुमने यूज किए वही टाइम को हम बोलते हैं, वही मतलब कि वो टाइम जो है, टाइम जो यूज किए स्टॉप करने के लिए और इमोशनल फीलिंग समझाने के लिए लोगों को, वही हम बोलते हैं कि क्रोनेमिक्स, ठीक है। अगर तुम ऑफिस में हर दिन लेट जाते हो, ठीक है, तो बॉस को लगेगा कि तुम ये ऑफिस में काम करने के लिए इंटरेस्ट ही नहीं हो, ठीक है, इंटरेस्टेड नहीं हो। तो ऐसे में जो सिचुएशन होता है, जो टाइम हम प्रॉपरली यूज नहीं कर पा रहे हैं और जो प्रॉपर आइडिया जो टाइम का है वो प्रॉपर नहीं है हम लोगों का, अगर कोई इमोशनल रेस्पॉन्स करने के लिए हम टाइम को यूज कर रहे हैं, तो ऐसे कुछ समझाने के लिए हम क्रोनेमिक्स को यूज करते हैं। ये जो टाइम हमने यूज किए उसको कहते हैं क्रोनेमिक्स, ठीक है ना? Okay ma'am. Yes ma'am. হ্যালো ম্যাম, হ্যাঁ পৌরি বলো। বলছিলাম যে ইমোশনাল রেসপন্স টু টাইম, তারপরে কি বললেন? ওই যে লেন্থ অফ পজেস while we speak, যেটা আমি তোমাদের বোঝালাম, ওই পজটার লেন্থটা দেখে বা সেই সময় তুমি যে পজ করলে সেটা দেখে বোঝা যাবে যে তুমি ইমোশনাল ফিল করছো, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। शुभ Thank दिवाली you. मैम. হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি টু Thank you, ma'am. এভরিওয়ান। Happy Diwali, ma'am. থ্যাংক ইউ চলো খুব এনজয় করো, চলো বাই, খুব এনজয় করো সবাই। Thank you ma'am. Thank you, see you in the next class. থ্যাংক ইউ ম্যাম, বাই।